মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার, দু একটি কথা বলার এবং শোনার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা আফতাবে নবুয়া শাহানশাহ রিসালা শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা সাহেবে কাবা কাউসাইনে আওয়াদনা ইমামুল হারামাইন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়াবাসীকে বলে দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার হাবিব তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, আর আমার হাবিব যা তোমাদেরকে নিষেধ করে তোমরা সেই নিষেধকে তোমরা এড়িয়ে চলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়েছে আমার নবী আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করার জন্য, কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিষেধ করা হয়েছে এই নিষেধগুলো আমাদের বর্জন করা, এটাও আমাদের উপরে ফরজ, তাই না? আদেশ যেমন মানা ফরজ, নিষেধ মানাও তেমন কি ফরজ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন অনুযায়ী তোমরা জীবন গঠন যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পড়তে রাজি খুশি হয়ে যাবেন। কোরআন মুসলমানদের জন্য একটি সংবিধান, কি বলেন ঠিক কিনা? এই সংবিধানের মধ্যে বলা হয়েছে বান্দা কিভাবে চলবে, দুনিয়ার মধ্যে কিভাবে জীবন যাপন করবে, বান্দার করণীয় কি, বান্দার অনুসরণীয় কি, বান্দা কোনটা কাজ করবে কোনটা করবে না, এটা আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হালালু বাইয়িনুন ওয়া হারামু বাইয়িনুন, হালাল যেমন স্পষ্ট হারামও স্পষ্ট, কি বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে দেখা যায় আমরা হালালে আসক্ত নই, আমরা হারামে আসক্ত, কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, যদি আপনি হালালকে হালাল বলে মনে করতে না পারেন, হারামকে হারাম বলে যদি মনে করতে না পারেন, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। ভাইয়ের আমার, মাহে রমজান সামনে আছে না নাই? মাহে রমজান সামনে আছে। এই মাহে রমজানের মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? মাহে রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে, প্রস্তুতি নেওয়া দরকার আছে। এই প্রস্তুতির জন্য শাবান মাসে আমরা অনেকে রোজা রেখেছি, রোজা রাখছি না ভাই? রোজা রেখে আমরা অভ্যাস করলাম যে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এ মাসের অধিকাংশ রোজা রাখতেন, কিন্তু উম্মত গাফেল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা,
তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়া করেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? বলে, হ্যাঁ আমার সাহাবারা, আমার উম্মত রজব মাস সম্পর্কে সচেতন থাকলেও শাবান মাস সম্পর্কে এত সচেতন নয়। অথচ শাবান মাস আল্লাহ তাআলার কাছে দামি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও দামি। রমজান মাস তো স্পেশাল দামি আছি, কি বল ঠিক না ভাইয়েরা আমার? আমরা গাফেল হয়ে গিয়েছি, আমরা ফরজ তো মানি না, সুন্নাত আমরা কোন সময় মানব? অনেক সময় দেখা যায় মানুষ ফরজ ইবাদত করে না, নফল করে না, সুন্নাত করে না, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। কি নফল ইবাদত করো? নফল ইবাদত করলে বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা স্পেশাল সম্পর্ক তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে? ফরজ তো আছি, ফরজ তো পালন করতেই হবে, সুন্নাত রাসূলুল্লাহর পালন করতেই হবে, তারপরে নফল স্পেশাল কিছু অতিরিক্ত কিছু আমল আছে না নাই? আছে। বলে ওই যে নফল কি জিনিস? নফল নামাজ আছে না নাই? আছে না? নফল নামাজ আছে। এখন এই নফল নামাজগুলো কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বা'দাল মাগরিব সিত্তা রাকাআতিন লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসু'ইন উদিলনা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করার পরে তোমরা সুন্নাত নামাজ পড়ার পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মোট 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে। কি নামাজ? জোরে বলেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মোট কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 12 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। কি নামাজ ভাই? নফল নামাজ। নাম শুনছেন? আওয়াবিন। কি বলেন? আওয়াবিন। হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আমরা বলে, হুজুর মাগরিবই তো পড়ি না, এশাই তো পড়ি না, ফজরই তো পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, আবার হুজুর আওয়াবিন পড়ব? তাই না ভাই? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব নিজের জন্য। কার জন্য? আপনার জন্য। আপনি করলে আপনি এটার সওয়াব পাবেন, আমি করলে আমি সওয়াব পাবো। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া এটাও আমার কর্তব্য এবং দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আমার পক্ষ থেকে একটি হাদিস যদি তুমি জানো, একটা কথা যদি জানো, সেটা আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াবিনের নামাজ কখন পড়তে হয় ভাই? মাগরিবের নামাজের পরে। যারা পড়েন তারা এর ফজিলত পান, অনেক সময় বরকত পেয়ে যান। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতের পথ দেখিয়েছেন। কোন কাজ করলে উম্মত জান্নাতে যাবে, কোন কাজ করলে উম্মত দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন। আমার রাসূল কোনো কথা গোপন রাখে নাই। রাখছেন নাকি? হ্যাঁ, কোনো কথা গোপন রাখে নাই।
আল্লাহর রাসূল সব বাতিয়ে দিয়ে গেছেন। এখন আমরা পালন করব, আর দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও আমরা শান্তি পাবো। শান্তির দরকার আছে না নাই? আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি কারণে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু এখন ইবাদত করি না। এখন আমরা মনে করি দুনিয়ায় আমাদের সফল হওয়া দরকার, দুনিয়ায় আমাকে সফল হতেই হবে। আমার কিছু নাই, আমার একটা বাড়ি দরকার। আমার কিছু নাই, আমার একটা গাড়ি দরকার। আমার কিছু জমি জমা দরকার। আমার এই দুনিয়ার মধ্যে একটা ফ্ল্যাট দরকার। এই দুনিয়ার মধ্যে আমার ভালো ভালো উত্তম খাবার দরকার। আছে না না এরকমের চিন্তা? মানুষ মনে করে এটাই বুঝে সফলতা, তাই না? ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়ব, ভালো জায়গায় ঘুমাবো, বিলাসবহুল জীবনযাপন করব। এখন মানুষের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি হয়েছে, কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এটা কখনো চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে দুনিয়া আমাদের জন্য কিছু প্রয়োজন নাই, আমরা সব কিছু আল্লাহর কাছে আখিরাতে চাই। আখিরাত যদি সুন্দর হয় সেই জন্য তারা কাজ করেছেন। কিন্তু এখন আমরা চাচ্ছি দুনিয়া যাতে সুন্দর হয়, আখিরাত আমার গোল্লায় যাক, নাকি ভাই? এটা কি সুচিন্তা না কুচিন্তা বলেন? সুচিন্তা হতে পারে না। আপনি বুদ্ধিমান তখনই যখন আপনি মনে করবেন যে আমার দুনিয়াও ভালো দরকার আর আমার আখিরাতও ভালো দরকার। আবার যদি কেউ চিন্তা করে যে না দুনিয়া আমার দরকার নাই, একবারই বাতিল, তাহলেও হবে না। দুনিয়াও প্রয়োজন আছে, আখিরাতেও প্রয়োজন আছে, কিন্তু তাই বলে আখিরাত বাদ দিয়ে দুনিয়া নয়। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? মনটাকে নরম করা লাগবে, সবসময় মনের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে, কি বলেন ঠিক কিনা? আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি তখন হাজী সাহেবরা তারা তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেই থাকেন, কিন্তু তারপরও মনে হচ্ছে কিছু কিছু মানুষ বলতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন বলে? আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আল্লাহর ঘর যখন বাইতুল্লাহ তাওয়াফ করে তখন সেখানে নারীও আছে পুরুষও আছে, কি বলেন ঠিক কিনা? আছে না? বাইতুল্লাহ শরীফে যখন আমরা তাওয়াফ করি নারী পুরুষ মিলে, কে নারী কে পুরুষ এটা বাছ বিচার করা হয় না। কথা বুঝে আসছে? তো আপনি ইচ্ছে করি একজন নারীকে একটা ধাক্কা দিতে পারবেন না, আবার একজন নারী আপনাকে ইচ্ছে করে একটা ধাক্কা দিতে পারবে না, কারণ তাদের ভিতরে এই টেন্ডেন্সি নাই, এই চিন্তাই নাই যে আমাদের ভিতরে খাহেসাত আছে। কিন্তু তাদের সবারই একটা ধান্দা থাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, কিন্তু তারপরে তো আমরা মানুষ, মিস্টেক হয়ে যেতে পারে। তাই মানুষগুলো বলতে থাকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে ভাই? আল্লাহকে। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কখনোই অন্যায় করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা আমাদেরকে শিখিয়ে গেছেন, বলে গেছেন যে তোমরা যেথায় থাকো না কেন, যেই প্রান্তে থাকো না কেন, সর্ব অবস্থায় তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকা দরকার। আছে না নাই? বলে হুজুর মসজিদ যে ফাঁকা, মসজিদ যে খালি, মানুষের অন্তরের মধ্যে কি ভয় নাই? মানুষের অন্তরের মধ্যে ভয় আছে, কিন্তু দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে। দুনিয়া আমরা যতক্ষণ পর্যন্ত তুচ্ছ মনে করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো না। আল্লাহর ওলিদের জীবনী দেখেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ নিসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই,
যারা এই যুগের মধ্যে যারা অলি হয়েছেন সবাই আল্লাহর হুকুম মেনে অলি হয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম বাদ দিয়ে কেউ অলি হতে পারে না। এখন বলে হুজুর অলি হওয়া কেন লাগবে? অলি হওয়া লাগবে এই জন্যে আপনার দুনিয়া এবং আখিরাত সৌন্দর্য করার জন্য আল্লাহর বন্ধু হওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? অলি আরবি শব্দ, আর বাংলায় বলা হয় বন্ধু। বাংলায় বলা হয় কি? বন্ধু। যখনই আপনি বেশি থেকে বেশি নেক আমলগুলি করবেন, নফল ইবাদত করবেন, তখন আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই শাহজালাল আলী ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, শাহ খানজান আলী রহমাতুল্লাহ আলাই, তারপরে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাই, এরা এক দেশ থেকে এসে আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশে তারা ইসলামের প্রচার করেছে, কি ঠিক না? তাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন তারা কখনো এটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ পাকের দ্বীন ইসলাম তারা জমিনে ছড়িয়ে দিতে হবে, প্রচার করতে হবে, এই জন্য তারা তাদের জীবনটাকে ব্যয় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করতেছি ভাই? আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত নয়, এটা কিন্তু আমরা একবারও চিন্তা করি না। খাই দাই ফুর্তি করি, তাই না? মোস মাস্তি করে আমরা সময়টা পার করে দেই। মসজিদে আসলে কখন মসজিদ থেকে বের হব সেই চিন্তায় আমরা থাকি। মাহে রমজান মাস সামনে আসছে, এটা আমাদের জন্য একটা বারাকাত, কি বলেন ঠিক কিনা? আমাদের জন্য একটি বরকতের মাস সামনে আসছে। তো এই মাসে আপনি যখন উঠবেন, অনেকে আছেন যে শাবান মাসের রাত থেকে শুরু করে আপনারা তাহাজ্জুদ পড়া শুরু করছেন। আছেন এমন মানুষ? তারা চিন্তা করতেছে মাহে রমজানের সারা মাস আমরা তাহাজ্জুদ পড়ব। একটু 10 মিনিট আগে উঠবেন, উঠে আপনারা ফ্রেশ হয়ে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়ে সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে মসজিদে আসবেন, নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নেবেন। আপনারা তাহাজ্জুদ ছেড়ে দেবেন না। রমজান মাস একটা বোনাস আপনি পেয়ে যাবেন। এই জন্য তাহাজ্জুদ পড়াও আমাদের জন্য একটা নফল ইবাদত, সুন্নাত ইবাদত। বলেন না আলহামদুলিল্লাহ। যদি আপনি সম্ভব হয় 4 রাকাত পড়ে নেবেন। কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত পড়ে নেবেন। যদি বেশি সম্ভব হয় 8 রাকাত পড়ে নেবেন। এর চেয়ে যদি বেশি সম্ভব হয় 12 রাকাত পড়ে নেবেন। তবু তাহাজ্জুদ ছাড়বেন না ভাই, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবির নামাজ পাইলাম, তাহাজ্জুদ পাইলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ফজরের নামাজ পড়বে, কোন নামাজ ভাই? মান সাল্লাল ফজরা বিজামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলাউশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা রমজান মাসের সারা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ফজরের নামাজ আদায় করলা, কোন নামাজ ভাই? ফজরের নামাজ আদায় করলা। ফজরের নামাজ আদায় করার পরে তুমি যায় নামাজে বসে থাকলা, মুসাল্লায় বসে থাকলা, তুমি জিকির করলা, আল্লাহ পাকের জিকির আপনি করতে থাকলেন। জিকির করার নির্দেশটাও আল্লাহর। কার বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। তুমি এমন ভাবে জিকির করো, লাভ হবে না, ফল হবে না, চেঁচামেচি হবে না, চিৎকার হবে না। তুমি মৃদু কণ্ঠে হালকা আওয়াজে তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় আপনি ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনি মুসাল্লায় বসে আপনি জিকির আজকার করলেন। জিকির আজকার করার পরে সূর্য উদয়ের 13 মিনিট পরে, কখন ভাই? সূর্য উদয়ের 13 মিনিট পরে আপনি 2 রাকাত আপনি ইশরাক, সালাতুল ইশরাক নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন ওয়া হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজর নামাজের পরে
ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। কবুল হজ এবং কবুল উমরা। আপনি আমি হজ করি, উমরা করি, কবুল হয়েছে কি আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে একটা হজ কবুল হওয়ার যে সওয়াব, একটা উমরার যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমি তোমার আমল নামায় দান করব। বলে হুজুর এই সময় কি আছে? এই সময় তো আমাদের হাতে নেই, লাভ দিয়ে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত নফল ইবাদত করো, নফল ইবাদত তোমার জন্য একটা বোনাস। আপনি সারা বছর চাকরি করবেন, চাকরি করার পরে রমজান মাস আসলে ঈদের বোনাস দেয় কি দেয় না ভাই? দেয়। তেমনি ভাবেও আপনি ইবাদতের মধ্যে আপনার একটা বোনাস আছে না নাই? আছে। ভাইয়ের আমার, এই জন্য এই রমজান মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার শ্রমিকের উপরে, কোনো মালিক যদি তার শ্রমিকের উপরে তার কাজটাকে হালকা করে দেয়, বলেন কাজটাকে হালকা করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মালিককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার উপরে যে আযাবটা ছিল সেই আযাবটা আল্লাহ হালকা করে দিবেন। কিন্তু রমজান মাস আসলে মালিকরা আরো কাজ বেশি চাপাই দেয়, তাই না? সেই সেহরি খাইয়ে দৌড় দিতে হবে, আবার ইফতারের আগে আবার দৌড়াতে দৌড়াতে আসতে হবে। মা বোনরা কত কষ্ট করে, তারপরে অনেক মা বোন আছে, ভাইরা আছে মাহে রমজানের রোজা ছাড়ে না। আবার একদল মানুষ আছে কাজ নাই, অকর্মা, ঘোরাফেরা করবে আর বলবে যে হুজুর রোজা তো রাখতে পারি না, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পোড়া কপাল, কপাল পোড়া। ঠিক আছে, এই জন্য ইবাদত করবেন কার? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত করলে আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, আল্লাহর সমস্ত কিছু আপনার আল্লাহর উপরে জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আমার উম্মতেরা, তোমাদের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। কয়টি জোড়া ভাই? শরীরের মধ্যে কয়টা জোড়া আছে? সবাই বলেন। আপনি গুনছেন? আমি গুনছি। হাদিসের মধ্যে পাওয়া গেছে কয়টা? 360টা জোড়া আছে আপনার আমার শরীরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা এই 360টা জোড়ার হক আদায় করো, সাদাকা আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। আপনার শরীরের হক আছে না? বলেন আছে কি না? অসুখ হয়, বিসুখ হয়, বিমার হয়, এটা হলো আমাদের শরীরের যাকাত আদায় না করার কারণে। সব জিনিসের যাকাত আছে না? সাদাকা আছে না? আপনার শরীরেরও যাকাত আছে, সাদাকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমার শরীরের মধ্যে 360টা জোড়া আছে, হাড় আছে তোমার শরীরের মধ্যে। এই 360টা জোড়ার তুমি সাদাকা আদায় করো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাধ্য কার আছে? আমার শরীরের যাকাত আমি কিভাবে আদায় করব, সাদাকা কিভাবে আদায় করব, এই সাধ্য কি আমাদের আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের এই সাধ্য আছে। বলে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা মসজিদ থেকে ময়লা পরিষ্কার করে দাও, মসজিদ পরিষ্কার করো, মসজিদের যত ময়লা আছে দাফন করে দাও, সরিয়ে দাও, তাহলেই তোমার এই যে 360টা জোড়া আছে এটার সাদাকা আদায় হয়ে যাবে। কি করতে হবে ভাই? মসজিদ পরিষ্কার করতে হবে। আমার কথা না, আমার কাছে হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, মসজিদের ময়লা দূর করে দাও, সরিয়ে দাও, দাফন করে দাও, তাহলে তোমার শরীরের যাকাত আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করেন কি যে ইমাম তো রেখে দিয়েছি, মুয়াজ্জিন তো রেখে দিয়েছি, তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারাই শেষ? না ভাই, এটা আপনার ভুল চিন্তা। ইমাম, মুয়াজ্জিন, খাদেম কি শুধু করতে হবে না, আপনারও এটা করা দরকার। দরকার আছে না নাই ভাই? অহংকার ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করে দিতে হবে।
কাবার ইমামও কাবা ঘর ঝাড়ু দেয়, দেয় কি দেয় না বলেন? দেয়। এই জন্য আপনি সমাজপতি, আপনি সবার নেতা, আপনি এটা চিন্তা করে আপনি যদি মাটির মানুষ হতে পারেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া না করে, আপনি যত বড় ওই কুতুব হন না কেন, কোনো দাম আছে? নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার উম্মতেরা, তুমি যদি তোমার শরীরের সাদাকা আদায় করতে চাও, তোমার শরীরের যাকাত আদায় করতে চাও, রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করবে, রাস্তার মধ্যে যখন দেখবে তুমি কাটা কন্টক পড়ে আছে, বেলেট পড়ে আছে, ইট পড়ে আছে, পাটকেল পড়ে আছে, অনেক কিছু রাস্তার মধ্যে পড়ে থাকে, এগুলো যখন তুমি সরিয়ে দিবে, তখন তোমার শরীরের যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো একটা উপায় আছে। সেই উপায়টা হলো, কোনো মানুষ যদি ইশরাক নামাজের পরে 10টা, 10:30, 11টার মধ্যে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সালাতুল চাশতের নামাজ পড়ে, তাহলে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার শরীরের যাকাত আদায় করার সমান সওয়াব দিয়ে দিবে। তাহলে শরীরের যাকাত আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আপনি যখনই অসুস্থ হবেন, আপনি যখনই বিমারে ভুগবেন, যখনই কোনো শারীরিক বিমারে ভুগবেন, অসুবিধায় পড়ে যাবেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, পারবেন না ভাই? তারপর আপনি ডাক্তারের কাছে যাবেন। এটা মানুষকে দেখাই পড়ার দরকার নাই। আপনি অসুস্থ বোধ করতেছেন, আপনি আল্লাহর কাছে শেফা চাইয়া 2 রাকাত নামাজ পড়বেন, পারবেন তো ভাই ইনশাআল্লাহ? এই আমলগুলো করবেন, নফল আমল করলে আপনার জন্য মঙ্গল। আর যদি আপনি বেশি করতে পারেন, আপনার জন্য আরো মঙ্গল। কি বলেন, ঠিক না? এই জন্য আপনি তালিম নিবেন, আর আপনি বাসায়ও তালিম